ডাকে মৈত্রী সমাবেশ শুরু হয়েছে মানিক মিয়া এভিনিউতে। সরাসরি যুক্ত রয়েছে দেশ বাংলা লাইভে, যেখানে নারীদের সমাবেশ সহ বিভিন্ন নারীকে কটূক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে নারীদের ঐক্যবদ্ধ যে সমাবেশ, সেই সমাবেশ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ হলো। Get up, stand up, don't give up the fight. বিভিন্ন প্লেকার্ডে আসলে নারীর প্রতি যে সহিংসতা এবং নারীর অধিকার নিশ্চিতের যেসব বক্তব্য, সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্লেকার্ডে।
নারীর প্রতি সহিংসতা সহ নারীদের নিয়ে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন আলোচনা চলছে, সেই আলোচনার প্রতিবাদ হিসেবে কিন্তু মৈত্রী মৈত্রী সমাবেশ, যে সমাবেশটি মানিক মেয়ে এভিনিউতে কিন্তু শুরু হয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ের নারী যারা রয়েছেন, আদিবাসী থেকে শুরু করে পাহাড়ি সব জায়গার নারী প্রতিনিধিদের নিয়ে কিন্তু আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিবাদী গান থেকে শুরু করে গণসঙ্গীত সবকিছুই কিন্তু আসলে তারা সেই তাদের যে পরিবেশন সেই পরিবেশের মধ্যে রয়েছে, এবং বিভিন্ন ব্যানারে আসলে নারীর যে সমাবেশ সেই সমাবেশে অংশ নিচ্ছে নারীরা। কেবল নারীরা যদি বলা যায়, কেবল নারীরা না, বিভিন্ন সংগঠনগুলো কিন্তু প্রগতির সংগঠনগুলো তারাও কিন্তু সেখানে অংশ নিচ্ছে। কেবল যদি বলা যায় বিভিন্ন জায়গার মানুষ এবং নারীরা প্রতিনিধিত্ব যারা করছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসেছেন, এবং বিভিন্ন সংস্কৃতির জন থেকে শুরু করে পাহাড়ি চা শ্রমিক প্রত্যেকেই কিন্তু আসলে এই মুহূর্তে ঠিক এই মানিক মেয়ে এভিনিউতে উপস্থিত হয়েছেন, যেখানে নারীর ডাকে মৈত্রী সমাবেশ সেখানে অংশ নিয়েছেন। এই মুহূর্তে চা শ্রমিকের যারা রয়েছে, যে পাহাড়ি যারা রয়েছেন সিলেটের, সেখান থেকে কিন্তু তারা কিন্তু এসেছে ঠিক মানিক এভিনিউতে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সর্বপ্রাণ ও সার্বজনীন মুক্তি, যে নারী মুক্তি যে সমাবেশ, সেই সমাবেশে চা শ্রমিকদের একটি প্রতিনিধিদল কিন্তু সিলেট থেকে এসেছে, এবং সেখানে এই সমাবেশটি মূলত বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকবে না, মিডিয়ার সাথে যদি ইন্টারভিউ দেন সেটা আমাদের দায়ভার না। এখানে আমাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো সংগঠন, কোনো কিছু আমাদের সাথে জড়িত নাই। যে এটার ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করবে সে, তাদের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, এটা আপনারা সবাই বুঝে নেন। মঞ্চ থেকে বারবারই কিন্তু ঘোষণা দিচ্ছে যে এই সমাবেশটির সঙ্গে কোনো রাজনৈতিক দলের আসলে সম্পৃক্ততা নেই, তিনি কিন্তু বারবারই কথাগুলো বলছে, এখানে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। তারা বলছে নারীর জন্য মৈত্রী, বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ, ইন্ডিভিজুয়াল সবাই এখানে সমাবেত হয়েছি, কিন্তু আমাদের কিছু নীতি ছিল, আমরা মিডিয়াতে কথা বলবো না, কারণ মিডিয়া আমাদের কথাগুলো অনেক সময় আমাদের কথাগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন না, ফলে যেটা হচ্ছে উপযুক্ত কথা সেটাই আমরা বলছি।
দর্শক, এই ছিল নারীর ডাকে মৈত্রী সমাবেশ থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবান্ধব সঙ্গে থাকুন।